নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 2023 সালের ফেব্রুয়ারি মাসে যে নেট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং তার সঙ্গে রয়েছে অফিসিয়াল অ্যান্সার কি, এবং এটা শিফট 2 এর প্রশ্ন। অনেকেই অনুরোধ করেছেন যে স্যার আপনাদের গত বছরের প্রশ্নগুলো প্রয়োজন, সেখান থেকে প্রশ্নগুলো অবশ্যই সেটা যে গত বছরের প্রশ্নের ধরন দেখে কিন্তু পরের বছর কী আসতে চলেছে সেটা একটা আমাদের ধারণা করা যায়। সেই জন্য আজকে আমাদের যে আলোচনার সবার কথা মাথায় রেখেই আজকে আমাদের এই আলোচনার বিষয়টা আমরা নির্বাচন করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে একেবারে দেখি আমরা যে এই 100টি যে প্রশ্ন আমাদের সামনে আছে সেখান থেকে আমরা কোন কোন জায়গাগুলো পড়ব, কোন কোন জায়গাগুলো পড়ব না, এবং কিছু কিছু জায়গা রয়েছে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যায় বলে আমরা এখানে আজকে একেবারেই শর্ট প্রশ্নগুলো একটু ছোটো ছোটো করে আলোচনা করব এবং কী কী প্রশ্ন আসে সেই জায়গাগুলো একটু আলোচনা করে নেব। ঠিক আছে? আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন, সঙ্গে থাকবেন এবং স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, নাহলে অনেক কথাই কিন্তু বাদ চলে যাবে। আমি কিছু কিছু জায়গা আছে সেগুলোকে স্ক্রল করে নেব। কেমন? তাহলে আজকের যে বিষয়টি সেটি হলো, প্রথমেই আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে কলির প্রথম সাজে সৎ করিতে নাদে। এখানে নাদে পদটি হলো সঠিক উত্তরটি সবুজ রং দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। নয় অর্থক অব্যয়যুক্ত ক্রিয়াপদ। দেখুন, আমাদের কিন্তু প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলোর মধ্যে কিন্তু ফ্ল্যাট প্রশ্নও অনেক আসছে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা দেখলেই আমরা বুঝতে পারবো নিচে শব্দগুলির মধ্যে নাসিক্য ও মহাপ্রাণ ধ্বনিযুক্ত যে ব্যঞ্জনে মহাপ্রাণতার লোপ পেয়েছে সেই শব্দটি, সেটি হলো কি? কান। তারপরে পুতুল নাচের ইতিকথা থেকে প্রশ্ন দিয়েছে, আপনারা প্রশ্নটা দেখতেই পাচ্ছেন। ফ্ল্যাট কোশ্চেন 4 নম্বর প্রশ্নটাও আছে। ছাদ থেকে ছাদ, এটি কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? অঘোষী ভবন। আমায় দেও মা অবিলদারি, তাবিলদারি হবে এটা। গানে রামপ্রসাদ তার এহেন প্রার্থনার যে অব্যবহিত কারণটি জানিয়েছেন সেটি হলো, 4টি কারণ দেওয়া আছে, আপনারা একটু প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন। 6 নম্বর প্রশ্ন একেবারে ফ্ল্যাট প্রশ্ন। মেঘ যামিনী অতি আন্ধিয়ার, বৈষ্ণব পদাবলীর পর্যায়ের এই পদটির রচয়িতা হলেন জ্ঞানদাস। তারপরে একটি পদ দেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল থেকে এবং সেখানে বলা হয়েছে কার রূপ বর্ণনা করা হয়েছে? খুলনা। এতে এতে শুনিয়া গিয়ে গাধীর নন্দন, এখানে যে পংক্তিটি দেওয়া হয়েছে সেটি কৃত্তিবাসের রামায়ণ থেকে এসছে, আদিকাণ্ড থেকে। সেখান থেকে গাধীর নন্দন বলতে কাকে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে বিশ্বামিত্র। 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বাল্মীকি, ভর্তৃহরি, কালিদাস, কৃত্তিবাস প্রমুখ মহাকবিদের বন্দনা করে শুরু হয়েছে মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ? 4র্থ স্বর্গ। 10 নম্বর প্রশ্ন বিজয়ী বসতি আনে সচ্ছল বসতি আনে উন্মুখর দেশ, কত চেলিউস্কিন? এটা বিষ্ণুদের রচিত একটি কবিতা, জলদাও কবিতা। এই উল্লিখিত চেলিউস্কিন হলেন অষ্টাদশ শতকের রুশ অভিযাত্রী। কেমন? গোধূলি সন্ধির নৃত্য কবিতায় কবি চাঁদকে যার সঙ্গে তুলনা করেছেন তা হলো রূপার ডিবে। কবিতা সিংহ তার আন্তিগণে কবিতাটি যাকে উৎসর্গ করেছেন তিনি হলো কেয়া চক্রবর্তী। তাহলে দেখুন, শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আছে। 13, 14, 15, ঠিক আছে, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর এবং 19। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি 20, 21, 22, এগুলো কিন্তু সব ফ্ল্যাট প্রশ্ন। ঠিক আছে? 23 নম্বর, 24 নম্বর, এগুলো সব ফ্ল্যাট প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু স্ক্রিন থেকে দেখে নেবেন, এখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায় বলে আমি খুব দ্রুত এই ভিডিওটিকে আজকে শেষ করব। কেমন? আপনাদের সামনে শুধু প্রশ্নটি কেমন এসছে সেটিকে আজকে আমাদের উদ্দেশ্য আপনাদের সামনে নিয়ে আসার। 25 নম্বর প্রশ্নটি দেখুন। 25 নম্বর প্রশ্নটিও কিন্তু ফ্ল্যাট প্রশ্ন আসছে। ঠিক আছে? এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একেবারেই যে ফ্ল্যাট প্রশ্ন আসছে না তা নয়, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এমনভাবে পড়তে হচ্ছে, এই প্রশ্নতে আমরা আসবো পরবর্তীতে। দেখুন, 29 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি, 30 নম্বর প্রশ্নতেও পাচ্ছি, 31 নম্বর প্রশ্নতেও পাচ্ছি, 32 নম্বর প্রশ্নতেও পাচ্ছি, 33, 34, ঠিক আছে, এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু পাচ্ছি। ছন্দ থেকেও প্রশ্ন এসছে 35 নম্বরে, যে আপনারা যে কবিতা লাইনটা দেখতে পাচ্ছেন সেখানে বলছে কবিতাংশটির ছন্দরীতি কী? এখানে ষান্মাত্রিক কলাবৃত্ত। ঠিক আছে? তাহলে এই যে ফ্ল্যাট প্রশ্নগুলো কিন্তু আমরা মোটামুটি 37 নম্বর প্রশ্নে চলে এসেছি এবং দেখা যাচ্ছে যে 38 এবং 39 নম্বর প্রশ্নও কিন্তু 39, 40 পর্যন্তও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40টা প্রশ্ন কিন্তু ফ্ল্যাট প্রশ্ন এসছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যটাই এটা যে কীভাবে প্রশ্নগুলো আসছে সেটা আগে দেখে নিন। ঠিক আছে? তাহলে 40টা প্রশ্ন কিন্তু আমরা পরপর, আমি এইভাবেই প্রশ্নগুলোকে সেট করেছি যেখানে আপনাদের দেখানোর বিষয় যে ফ্ল্যাট প্রশ্নগুলো কীভাবে আসছে। ঠিক আছে? তাহলে ফ্ল্যাট প্রশ্নগুলো দেখুন, 40টা ফ্ল্যাট প্রশ্ন পাচ্ছি আমরা 100টা প্রশ্নের মধ্যে। 100টা প্রশ্নের মধ্যে আমরা 40টা কিন্তু ফ্ল্যাট প্রশ্ন পাচ্ছি। ঠিক আছে?
41 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণের আলোচ্য বিষয় অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। এই শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলোর মধ্যে দেখুন 5টি শুদ্ধ অশুদ্ধ রয়েছে। এখান থেকে বলেছে কোন বিকল্পিত মন্তব্য শুদ্ধ। সঠিক উত্তরটা দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। 42 নম্বর প্রশ্নতেও আছে শুদ্ধ অশুদ্ধ। আমি শুদ্ধ অশুদ্ধগুলোকে আলাদা রাখার চেষ্টা করছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। ঠিক আছে, এই প্রশ্নটাও দেখতে পাচ্ছেন, একটু দেখে নেবেন স্ক্রিন পজ করে, আমি অনেক পড়ে সময় নষ্ট করছি না। তারপরে 43 নম্বর প্রশ্নতেও আসছে শুদ্ধ অশুদ্ধ, কাশিরাম দাসের মহাভারতের পাঠ্য অংশ অনুসারে। তারপরে 44 নম্বর প্রশ্নে আসছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে, সেখানে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনটা পজ করে অবশ্যই দেখবেন। 45 নম্বর প্রশ্নে একটি বর্ণনা দেওয়া হয়েছে অন্নদামঙ্গলের 10 মহাবিদ্যার, সেখান থেকে ক্রমটি সঠিক ক্রম। এবার দেখুন সঠিক ক্রমের প্রশ্ন কিন্তু আসছে, আগামীতেও আসবে এবং পরবর্তীতে আরও কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রমগুলোও কিন্তু আমাদের ঠিকভাবে মনে রাখতে হচ্ছে। সঠিক উত্তর এখানে দেওয়া হয়েছে, সঠিক উত্তর কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। আবার এখানে যে কবিতা থেকে, কবিতার জায়গাগুলো থেকে এখানে এসছে শুদ্ধ অশুদ্ধ। এখানে অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ থেকে এসছে এবং সেখান থেকে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, এটার উত্তরটা এখানে দেওয়া আছে। 47 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 47 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে মেঘনাদবধ কাব্য অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং এখানে যে 5টি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে সেখান থেকে যে সবকটি মন্তব্য শুদ্ধ সেটার 1, 2 এবং 3 আপনারা দেখতেই পাচ্ছেন, পরপর 3টে আছে, সেই 3টেই শুদ্ধ এবং পরের দুটো কিন্তু অশুদ্ধ। তাহলে এভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে। আবার জীবনানন্দ দাশের থেকে কবিতা আসছে, কবিতার থেকে শুদ্ধ অশুদ্ধ আসছে, এখানে 4টা দিয়েছে এবং সেখান থেকে 1, 3, 4 হচ্ছে সবগুলো শুদ্ধ। তাহলে একে ঘুরে ফিরে কিন্তু শুদ্ধ অশুদ্ধ আমাদের ওই একই ঘুরে ফিরে কিন্তু তাই হলো। আগে যেমন শুদ্ধ অশুদ্ধটা নির্বাচন করতে হতো, এখন শুদ্ধটা নির্বাচন করতে হচ্ছে। কেমন? 49 নম্বর প্রশ্নতে হুতম প্যাঁচার নকশা থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ এসছে, আপনারা দেখে নিন এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো এইভাবে হচ্ছে। 50 নম্বর প্রশ্নতে বিষবৃক্ষ উপন্যাস থেকে এসছে এবং 51 নম্বর প্রশ্ন আসছে পথের পাঁচালী থেকে, শুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে, আপনারা উত্তরটাও দেখে নিন যে কোনটা কোন সংকেতে হবে। মহেশ্বেতা দেবীর দ্রৌপদী ও যতুধান গল্প অবলম্বনে কিছু শুদ্ধ অশুদ্ধ এসছে, দুটো গল্প অবলম্বনে, এবং সেখান থেকে যে সঠিক উত্তরটি মার্ক করা আছে সেটা আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন। 53 নম্বর প্রশ্ন উলট পুরাণ থেকে এসছে, শুদ্ধ অশুদ্ধ। তাহলে আমরা 40 থেকে হিসাব করছি, কেমন? তাহলে 41 থেকে আমরা 53 অবধি চলে এসেছি, এখন অবধি 12টা প্রশ্ন কিন্তু আমরা শুদ্ধ অশুদ্ধের পেয়েছি এবং ক্রমের থেকে দুটো পেলাম। আপনারা কিন্তু প্রশ্নের ধরনগুলো বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু সেইভাবেই প্রশ্নগুলোকে সেট করেছি যাতে আপনাদের আলাদা করে বোঝানো যায় যে কতটা শুদ্ধ অশুদ্ধ আসছে, কতটা ফ্ল্যাট আসছে, কতটা ক্রম আসছে, কতটা স্তম্ভ মিল আসছে। ঠিক আছে, এরপর আমরা স্তম্ভ মিলে ঢুকবো। 54 নম্বর প্রশ্ন থেকেও শুদ্ধ অশুদ্ধ, প্রতিবেশীর বর্মী বাক্স থেকে। আর 55 নম্বর প্রশ্ন শাহজাহান নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ। 56 নম্বর প্রশ্ন নবান্ন নাটক থেকে। আর 57 নম্বর প্রশ্ন প্রথম পার্থর কাব্যনাট্য অবলম্বনে। ঠিক আছে, 58 নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের শকুন্তলা, মিরন্দা এবং দেশদিমনা প্রবন্ধ অবলম্বনে দেওয়া হয়েছে। এই 58 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেওয়া হয়েছে বুদ্ধদেব বসুর উত্তর 30 ও রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধ দুটি অনুসরণে। ঠিক আছে, দুটি প্রবন্ধ অনুসরণে এখানে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে, আপনারা দেখুন। তাহলে আমরা কিন্তু 60 নম্বর প্রশ্নে চলে এসেছি, শুদ্ধ অশুদ্ধ কিন্তু চলছেই। তার মানে 40 থেকে শুরু করেছিলাম, 41 থেকে আমরা কিন্তু 20টা প্রশ্ন অলরেডি পেয়ে গেছি, 18টার মতো। কেমন? তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শুদ্ধ অশুদ্ধের জায়গাটাও কিন্তু আমাদের অনেকটাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আমাদেরকে কীভাবে পড়তে হচ্ছে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। 61 নম্বর প্রশ্নে এসে দেখা যাচ্ছে যে একটু অন্য ধরনের প্রশ্নটা দিয়েছে, যে নিচে নবজাতক কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার নাম দেওয়া হলো। আহ্বান, সন্ধ্যা, প্রায়শ্চিত্ত, বুদ্ধভক্তি, জবাবদিহি। প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি কবিতায় যুদ্ধের প্রসঙ্গ আছে। দেখুন প্রশ্নের ধরনটা একেবারে দেখুন, যে কবিতার মধ্যে শুধু যুদ্ধের প্রসঙ্গ রয়েছে সেগুলো কি কি? 1, 3, 4, অর্থাৎ আহ্বান, প্রায়শ্চিত্ত এবং বুদ্ধভক্তি। ঠিক আছে, তাহলে দেখুন কীভাবে প্রশ্নগুলো কিন্তু আসছে। 61 নম্বর প্রশ্ন কিন্তু আমরা একটা আলাদা প্রশ্ন পেলাম। 62 নম্বরে শুদ্ধ অশুদ্ধ পাচ্ছি, এখানে পঞ্চভূত গ্রন্থের থেকে দেওয়া হয়েছে। 63 নম্বরে ছন্দের থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেখানেও একটু আলাদা ধরনের দেওয়া হয়েছে, এখানে 5টি বইয়ের নাম দেওয়া হয়েছে এবং প্রকাশকাল অনুযায়ী সেই সংকেতের শুদ্ধ ক্রমটি ঠিক করতে বলেছে। তাহলে দেখুন প্রশ্নের ধরনটা আমরা একটা আলাদা প্রশ্নের ধরন পেলাম, যে ছন্দ থেকে কীরকম ধরনের প্রশ্ন আসছে, ছন্দের পার্টটার থেকে। ঠিক আছে, আমরা তো ছন্দ শিখবই, সেই ক্লাস আমরা পরবর্তীতে আনবো, কিন্তু এই ছন্দ
যে বইগুলো রয়েছে প্রবোধচন্দ্র সেনের কয়েকটি বই নাম দিয়েছে এবং সেখান থেকে তার প্রকাশকাল অনুযায়ী প্রথম প্রকাশ হয়েছিল কখন, দ্বিতীয় প্রকাশ, তৃতীয় প্রকাশ, চতুর্থ প্রকাশ, পঞ্চম প্রকাশ, এই 5টি প্রকাশের কোন কোন গ্রন্থটা আগে হয়েছে সেই হিসাবে আমাদের ক্রমটা ঠিক করতে হবে এবং এইভাবে কিন্তু আলাদা একটা প্রশ্ন পাচ্ছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থ অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে। অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে শুদ্ধ অশুদ্ধ। এবার আপনারা নিজেরাই বিচার করুন যে অ্যারিস্টটল থেকে কতগুলো প্রশ্ন আসছে। অ্যারিস্টটল থেকে এই 1 নম্বর প্রশ্ন আমরা পেলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে আপনারা দেখবেন এবং বিচার করবেন যে কোন ইউনিটের থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রাথমিক কাজ হবে। তাহলে অ্যারিস্টটল থেকে প্রতিবার 2 থেকে 3টে করে 2টো প্রশ্ন তো আসেই অ্যারিস্টটল থেকে। এটা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম অ্যারিস্টটলের থেকে শুদ্ধ অশুদ্ধ। তারপরে 66 নম্বর প্রশ্নে এখানে তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ স্তম্ভমিল দেওয়া হয়েছে একটা, যে প্রথম তালিকায় কয়েকটি ভাষার নাম আছে এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি শব্দের উল্লেখ আছে। আপনারা মিল করুন কোনটি কোন জায়গার কিন্তু আছে শব্দগুলো। তাহলে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, প্রাকৃত, এগুলোর থেকে আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে আলোচনা করেছি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই গিয়ে কিন্তু আপনারা দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন? তাহলে এখানে একটা স্তম্ভমিল পাচ্ছি, এখানে আর একটা স্তম্ভমিল পাচ্ছি। আমি আসলে এই স্তম্ভমিলগুলোকে আলাদা, শুদ্ধ অশুদ্ধ আলাদা এইভাবে কিন্তু আমরা পাচ্ছি। শুদ্ধ অশুদ্ধ কিন্তু আমরা মোটামুটি 22টার মতো শুদ্ধ অশুদ্ধ পেয়ে গেছি, 40টার মতো ফ্যাট পার্সেন্ট পেয়ে গেছি, ক্রম পেয়ে গেলাম 3-4টে। ঠিক আছে, এবার স্তম্ভমিল পেয়ে গেলাম আমরা এখনও অবধি 2টোতে আছি। তাহলে এখানে দেখা যাচ্ছে চণ্ডীমঙ্গলের বণিকখণ্ড অনুসরণে দেবী চণ্ডীকে যারা যে যে অস্ত্র প্রদান করেছিল তার নিচে যথাক্রমে এই তালিকা, 2 তালিকা কে কোন, বিশ্বকর্মা কোন অস্ত্র দিয়েছিল, জলেশ্বরকে কোন অস্ত্র দিয়েছিল, এইভাবে কিন্তু একটা তালিকা দেওয়া হয়েছে। ঠিক আছে, 68 নম্বর প্রশ্ন আমরা কিন্তু তালিকা পাচ্ছি, আমরা কিন্তু 3টে তালিকা পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে দেওয়া হয়েছে 5টি কবিতা অবলম্বনে কয়েকটি কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে, সেটি স্তম্ভমিল। তারপরে তিতাস একটি নদীর নাম থেকে বক্তা এবং তার উক্তি কিছু দিয়ে সেই তালিকাটা মিল করতে বলা হয়েছে। 5টা আমরা স্তম্ভমিল পেয়ে যাচ্ছি গোটা 100টার মধ্যে। ঠিক আছে, 70 নম্বর প্রশ্নতেও আমরা পেয়ে যাচ্ছি স্তম্ভমিল। পাঠ্য গল্প অনুসারে প্রথম তালিকায় কয়েকটি বৃষ্টির প্রসঙ্গ এবং দ্বিতীয় তালিকায় গল্পের নাম দেওয়া হলো। এবার বৃষ্টির প্রসঙ্গ আছে সব কিছুতেই, সব বাক্যর মধ্যেই, উক্তির মধ্যে, এবং কোন কোন গল্পে সেগুলো আছে সেগুলো বের করতে হবে। এটা নিয়ে কিন্তু একটা দিয়েছে, দেখুন এটা দিয়েও কিন্তু একটা ভালো প্রশ্ন হতে পারে, এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে। কেমন? তারপরে চলে আসছে টিনের তরোয়াল নাটকের 7 নম্বর দৃশ্যে যখন সধবার একাদশী অভিনীত হচ্ছে, তখন টিনের তলোয়ার নাটকেরই যে সমস্ত চরিত্র অভিনয় করছিল তাদের নাম নিচের প্রথম তালিকা এবং অভিনীত চরিত্রগুলির নাম দ্বিতীয় তালিকায় মিল করতে বলা হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা শর্ট প্রশ্ন চলে আসে যে টিনের তলোয়ার নাটকের কত নম্বর দৃশ্যে সধবার একাদশী নাটক অভিনীত হয়েছিল। এই শর্ট প্রশ্ন কিন্তু দেয়নি, দিয়েছে ঘুরিয়ে। কেমন? তাহলে এই প্রশ্নগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এখানে কিন্তু আমরা সঠিক এই সংকেতটা রয়েছে সেই সংকেতটা কিন্তু আমাদের দেখতে হবে, এইভাবে মিলিয়ে নিতে হবে। কেমন? বেশ, 72 নম্বরেও আমরা কিন্তু একটা স্তম্ভমিল পাচ্ছি। আপনারা নিশ্চয়ই হিসেব করছেন যে কতগুলো স্তম্ভমিল আছে, কতগুলো। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পরপর করে রেখেছি। কেমন? তাহলে প্রাচ্য পাশ্চাত্য থেকে একটা আমরা কিন্তু পাচ্ছি এই তালিকা সামঞ্জস্য মিল। তারপরে চলে আসছে জীবনস্মৃতি থেকে, যে কোন লেখক তার জীবনস্মৃতি গ্রন্থের মধ্যে কোন ব্যক্তি সম্পর্কে কী কী বলেছেন সেই হিসাবে কিন্তু একটা স্তম্ভমিল আছে। এখানে অ্যারো চিহ্ন দিয়ে করেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, অনেকটা বড় জায়গা জুড়ে আছে তাই। কেমন? তাহলে আপনারা কিন্তু এটা দেখে নেবেন। আমরা স্তম্ভমিল মোটামুটি 10টার মতো কিন্তু পেয়ে যাচ্ছি। তারপরে 74 নম্বরেও কিন্তু আমরা বিশেষ ছন্দরীতি এবং তার কবিতার নামগুলো দেওয়া হয়েছে, রীতিগুলো কবিদের নাম দেওয়া হয়েছে, সেটা কিন্তু কে কীভাবে বলেছিল সেই জায়গাটা কিন্তু এখানে একটা স্তম্ভমিল এসছে। 75 নম্বরেও আমরা স্তম্ভমিল পাচ্ছি। এবং এই 76 নম্বরের প্রশ্নে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় অনুসরণে 2টি বিবৃতি। এবার বিবৃতিও কিন্তু আমাদের আসছে। তাহলে প্রশ্নের ধরন কতগুলো পেলাম? 5টা এখনও পর্যন্ত। ঠিক আছে, আপনারা কিন্তু হিসাব করে দেখবেন যে কীভাবে প্রশ্নগুলো আসছে। শ্রীকৃষ্ণ বিজয় থেকে আমরা 2টি বিবৃতি পাচ্ছি এবং কোন বিবৃতির মধ্যে থেকে একটা মন্তব্য এবং যুক্তি। ঠিক আছে, এই মন্তব্য যুক্তি দিয়েও কিন্তু প্রশ্ন আসছে, বিবৃতি দিয়েও প্রশ্ন আসছে। এটা মন্তব্য যুক্তির প্রশ্ন এবং সেখান থেকে এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা কিন্তু নিচে পেয়ে যাচ্ছেন। 77 নম্বর প্রশ্নেও কিন্তু একটা মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে ঢোড়াইচরিত মানস উপন্যাস অবলম্বনে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জননী গল্প অনুসরণেও একটা মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে, মন্তব্য যুক্তি কিন্তু আমরা 3টে পেয়ে গেলাম। প্রথম পার্থ কাব্যনাট্য অবলম্বনে নিচে 2টি বিবৃতি দেওয়া হলো এবং সেটার মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে, 4টে পেলাম মন্তব্য যুক্তি। কেমন? মুক্তধারা নাটক থেকেও মন্তব্য যুক্তি এসছে, 80 নম্বরে চলে এসেছি আমরা এবং আপনারা উত্তরটা দেখতেই পাচ্ছেন। 81 নম্বর প্রশ্নে
চণ্ডীমঙ্গল কাব্যে মণিখণ্ড অনুসরণের শ্রীপতি বিদ্যাভ্যাসের প্রসঙ্গে কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে এবং কাব্যগ্রন্থগুলি যে ক্রমে এসেছে পাঠ্য মধ্যে। তাহলে ক্রমটা আমরা ক্রমের মধ্যে আর একটা পেয়ে যাচ্ছি। কেমন? 82 নম্বর প্রশ্নে বলেছে অমিয় চক্রবর্তীর বিনিময় কবিতাটি শুরু হচ্ছে তার বদলে পেলে এই শব্দগুচ্ছ দিয়ে, নিচে তার বদলে যা যা পাওয়া গেল তার কয়েকটি উল্লেখ করা হলো। দেখুন প্রশ্নের ধরনটা একটু লক্ষ্য করুন যে কীভাবে প্রশ্নটা এসছে, কীভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং নিচের সংকেত কবিতায় এই শব্দগুচ্ছগুলি যে ক্রমে এসেছে, এবার এটাও উত্তর নয়, উত্তরটা হচ্ছে অন্য, প্রশ্নটা অন্য, যে ক্রমে এসেছে সেই ক্রমটাকে আপনাকে সাজাতে হবে। ঠিক আছে? তাহলে প্রশ্নের ধরন এবং প্রশ্নের মানটা একবার লক্ষ্য করুন, তারপরে কিন্তু শুরু করবেন। আমি আছি সবসময় আমাদের পাশে, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। এরকম কিন্তু আমরা আলোচনা সবসময় নিয়ে আসি এবং যে কোনো সমস্যায় কমেন্ট করে জানান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জানান, আমরা কিন্তু অবশ্যই সেগুলো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখুন 83 নম্বর প্রশ্নে পুতুল নাচের ইতিকথা থেকে প্রশ্ন এসেছে। দেখুন পুতুল নাচের ইতিকথা থেকে এর আগেও কিন্তু একটা প্রশ্ন পেয়েছি, ফ্ল্যাট প্রশ্ন যদিও। এবার এসছে যে এই পুতুল নাচের উপন্যাসে অবলম্বনে গ্রাম সম্বন্ধে শশীর আসক্তি ও বিরাগের অনুভব নিচে উল্লেখ করা হলো। এবার প্রদত্ত সংকেতে উপন্যাস বিবৃতিগুলি যে ক্রমে এসেছে, এবার ক্রম একটা কিন্তু পুতুল নাচ থেকে ক্রমও পেলাম। তাহলে পুতুল নাচের ইতিকথা থেকে আমাদের দুটো প্রশ্ন পাচ্ছি। কেমন? তাহলে পরে এক একটা যে নেটের সেশন হয় সেখানে কিন্তু এক একটা উপন্যাসটা টার্গেট করা হয় এবং সেখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসে। আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, আমরা প্রয়োজনে আলোচনা করব, আপনারা যুক্ত হন। কারণ 1000 জন সাবস্ক্রাইবার না হলে আমি লাইভে আসতে পারছি না, এটা যান্ত্রিক একটা গোলযোগ হতে পারে, এই জন্যই আমরা অনেক কিছুই করতে পারছি না। আপনারা খুব তাড়াতাড়ি যুক্ত হন আমাদের সাথে এবং আমরা অবশ্যই যেন লাইভ করতে পারি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমরা অপারগ হয়ে আছি, যাতে যতক্ষণ না 1000 সাবস্ক্রাইবার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা করতে পারছি না। কেমন? এই দিকটা যদি আপনারা খেয়াল রাখেন, একটু সহযোগিতা করেন, তাহলে পরে কিন্তু আমরা অনেকেরই অনেক উপকারে আসতে পারবো বলে বিশ্বাস। 84 নম্বর প্রশ্ন, কানাকড়ি গল্প অনুসরণে সাবিত্রীর প্রতি মন্মথের কয়েকটি উক্তি নিচে দেওয়া হলো। 4টি উক্তি দেওয়া হলো এবং সেখানে বলা হলো যে গল্পে উক্তিগুলি যে ক্রমে এসেছে। তাহলে ক্রমে কিন্তু মোটামুটি আমরা 8টার মতো এখন অবধি ক্রম পেয়ে গেলাম। ঠিক আছে? 100টার মধ্যে। 85 নম্বর প্রশ্নতেও বলেছে যে টিনের তরোয়াল নাটক থেকে, দেখুন টিনের তরোয়াল থেকে কিন্তু আমরা 2 নম্বর প্রশ্ন এটা বলছি। টিনের তরোয়াল কিন্তু এর আগে একটা শতবার একাদশী কোন সপ্তম দৃশ্যে ওই জায়গাটা একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা বিচার করবেন, না হলে পরে কিন্তু হিসেব গোলমাল হয়ে গেলে, প্রশ্নের ধরন যদি আমরা বুঝতে না পারি, তাহলে পরে কিন্তু আমাদের খুব অসুবিধায় পড়তে হবে। নেট কিন্তু অতটা সহজ নয়, যারা অতটা সহজ ভাবেন অতটা সহজ কিন্তু নয়। প্রশ্নটা দেখতে পাচ্ছেন এবং তার উত্তরও আছে, অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন স্ক্রিন থেকে। 86 নম্বর প্রশ্নে চলে এসেছি, সেখানে সাময়িক পত্র থেকে প্রশ্ন এসছে, ইতিহাসে কতগুলি ঘটনা বলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কালক্রমের ঠিক বিকল্পটি বলতে বলা হয়েছে যে কোন ক্রমে এসছে। ঠিক আছে? নিচে দুরাশা গল্প থেকে এসছে প্রশ্ন এবং সেখান থেকে একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে, এটাও একটা ক্রমের প্রশ্ন এসছে, যে কালানুক্রমে সেই প্রসঙ্গগুলি এসছে, নিচে সংকেত অনুযায়ী সেই ক্রমটা দিতে বলেছে। আপনারা একটু স্ক্রল করে বা পেজটা একটু পজ করে অবশ্যই কিন্তু দেখবেন। 88 নম্বর প্রশ্ন, নিচে রবীন্দ্রনাথের লেখা ছন্দ বিষয়ক কয়েকটি রচনার সাময়িক পত্রে প্রকাশ সময়ের শিরোনাম ও সংশ্লিষ্ট সাময়িক পত্রের নাম উল্লেখিত হলো এবং প্রাবন্ধিক সাময়িক পত্রে প্রকাশকালের শুদ্ধ ক্রমের সঠিক বিকল্প। দেখুন ক্রম কিন্তু আমরা মোটামুটি এখনও পর্যন্ত 12-13টা পেয়ে গেলাম। এখানেও আমরা ক্রম পাচ্ছি, 89 প্রশ্নতেও ক্রম পাচ্ছি। সেখানে পূর্বরাগের 6টি দশা থেকে কয়েকটি উল্লেখ করা হলো, সেই 6টি দশার থেকে 5টি উল্লেখ করা হয়েছে এবং সেটি ক্রমটা শুদ্ধ করতে বলা হয়েছে। 90 নম্বর প্রশ্ন, এখানে একটা কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলেছে রাধা বিরহ অংশ থেকে রাধার এই উক্তি যে রাগ নামে চিহ্নিত হয়েছিল সেটার নাম হচ্ছে রামগিরি রাগ। ঠিক আছে? এবার আপনারা যথারীতি জানেন যে এই প্রশ্নগুলোর পরে 90টা প্রশ্ন থাকে এবং 10টা প্রশ্ন আনসিন থেকে আসে। এবার এখানে একটা আনসিন দেওয়া হয়েছে, আনসিনটা আপনারা পড়বেন, সেই জন্য দেওয়া হয়েছে। এখানে আমি স্ক্রল করে যাচ্ছি, স্ক্রিনটা পজ করে করে অবশ্যই পড়বেন। কেমন? তাহলে এখানে একটা আনসিন দেওয়া হয়েছে, সেই আনসিনের পরিপ্রেক্ষিতে 5টি প্রশ্ন আমাকে করতে হচ্ছে। 91 নম্বর প্রশ্ন, এটি 92 নম্বর প্রশ্ন, এখানে ফ্ল্যাট প্রশ্ন দিয়েছে এবং এখানে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। দেখুন এখান থেকেও কিন্তু শুদ্ধ অশুদ্ধ বের করতে বলা হয়েছে। ঠিক আছে? শুধু যে আনসিন থেকে শুধু ফ্ল্যাট প্রশ্ন আসবে এমনটা কিন্তু নয়, সেটা কিন্তু 93 প্রশ্ন কিন্তু দেখতেই পাচ্ছি শুদ্ধ অশুদ্ধ কিন্তু এখান থেকে দিয়েছে। 94 প্রশ্নে মন্তব্য, যুক্তি এবং বিবৃতি, এই যে বিবৃতি এতক্ষণ আমরা একটা পেলাম, এই বিবৃতি কিন্তু শুদ্ধ অশুদ্ধ কিন্তু বিচার করতে বলা হয়েছে। এখানে একটা জিনিস আপনাকে দেখাবো, সেটা হচ্ছে এই প্রশ্নটা 95 নম্বর প্রশ্নটা দেখুন, যে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, যার প্রথমটিকে মন্তব্য এবং দ্বিতীয়টিকে যুক্তি বলা হয়েছে। ঠিক আছে? এবং মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। এইবার দেখুন এখানে প্রশ্ন আসছে যে মন্তব্য যুক্তি দুটোই ঠিক, মন্তব্য যুক্তি দুটোই ঠিক, কিন্তু যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়। এইভাবে কিন্তু মাথাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের।
এটা খুব দুঃখের জায়গা যে এরকম ধরনের এত জটিলতা সৃষ্টি করছে নেটের প্রশ্নকর্তারা, কিন্তু কিছু করার নেই, এইভাবেও কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে হবে। সেই জন্য আনসিনটা কিন্তু আমাদের খুব ডিপলি এবং খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, নাহলে পরে কিন্তু এই ধরনের যে উত্তরগুলো আসছে এই উত্তরগুলো কিন্তু আমরা সঠিক করতে পারবো না। কেমন? আরেকটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেই অনুচ্ছেদটাও পড়বেন। সেই অনুচ্ছেদটা পড়ে এখানে একটা শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে এবং এখানে একটা কয়েকটি প্রাইমারের কথা উল্লেখ করা হয়েছে, প্রাইমারের নাম ওখানে আছে এবং এখান থেকে শুদ্ধ ক্রমটি ঠিক করতে বলা হয়েছে। এবার ক্রমের প্রশ্ন আসছে এখানে। এখানে দুটি বিবৃতির কথা বলা হয়েছে, বিবৃতির প্রশ্ন আসছে 98 নম্বর প্রশ্ন, এবং 99 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে, এবং 100 নম্বর প্রশ্নে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মন্তব্য যুক্তি দিয়ে শেষ করছে। এবং এখানেও কিন্তু দেখুন যে প্রশ্নের যে ধরনটা, মন্তব্য যুক্তি উভয় ঠিক এবং যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা এক জায়গায়, যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের ভালো মতো বারবার করে পড়ে বসতে হচ্ছে যে কোনটা আসলে যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা না ব্যাখ্যা নয়, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব যে কিভাবে আমরা বুঝবো এই জায়গাগুলো। আপনাদের কীরকম রেসপন্স হয় এই ভিডিওটি সম্পর্কে, বা আপনারা যদি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই বিষয়ে আমাদের ভিডিও চাই স্যার। আমি অবশ্যই আপনাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের টিম এই সমস্ত কাজে লেগে রয়েছে, আপনাদের জন্যই রয়েছে। আমরা সদ্য শুরু করেছি ঠিকই, কিন্তু আমাদের অভিজ্ঞতাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য 1000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি দ্রুত প্রয়োজন, না হলে পরে আমরা লাইভে আসতে পারছি না। লাইভে আমরা প্রচুর সমস্যার সমাধান করতে পারবো বলেই বিশ্বাস। সেই জন্য সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং আমাদের মনোবল বাড়াবেন। পড়াশোনায় থাকবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনার এই শিফট 1-এর যে প্রশ্নপত্র আছে সেটি প্রয়োজন কিনা। আমি অবশ্যই এইভাবে আরেকটি প্রশ্ন অবশ্যই আমাদের সামনে আনব। কেমন? আজকে তাহলে এতটুকুই। আশা রাখি যে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখুন, এক লাফে গাছে ওঠা যায় না, আর সাফল্য একদিনে আসে না, কিন্তু একদিন আসবেই, এই বিশ্বাস নিয়ে আজকে বিদায় জানাচ্ছি।